আচ্ছা, তাহলে শুরু করি। সো আজকে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখব। যে লাস্ট ক্লাসে তো ওয়ান টু মেনি, তারপর ইনভার্স রিলেশনশিপ দেখছি, আজকে ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখব। সো ওয়ান টু মেনি রিলেশনশিপে যাওয়ার আগে আমরা দেখি যে ওয়ান টু মেনি রিলেশনশিপের সিনারিও কী কী। সো লেটস এজিউম আমাদের একটা মডেল আছে ইউজার। সো ইউজার একটা মডেল আছে, আর একটা মডেল আছে পোস্ট। সো একজন ইউজার অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারে, একজন ইউজার অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের ইউজারের পার্সপেক্টিভে পোস্ট হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ, মানে একজন ইউজারের অনেকগুলো পোস্ট হইতে পারে। সো এরকম নট অনলি পোস্ট, এখানে একটা পোস্টের অনেকগুলো কমেন্টও হইতে পারে, সেটা পোস্টের পার্সপেক্টিভে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। যেমন লেটস সে যদি আমাদের কমেন্ট মডেল হয়, একটা পোস্টের আবার অনেকগুলা কমেন্ট হইতে পারে। সো এই তো এরকম হচ্ছে সিনারিও। সো আমরা এখানে দেখি ওয়ান টু মেনি রিলেশনশিপ কীভাবে ডিফেন্ড করতে পারি। আচ্ছা, সো এর জন্য আমরা একটা ভাই কন্ট্রোলার আমাদের কি বেসিকের উপরেই যাবে নাকি? কি মানে এই মাসটা কি মানে লারাবেল এই যে বেসিকের উপরেই যাবে? কি আমার আপনার কোয়েশ্চেন এখন তো না, এখন তো বেসিকই করতেছে, যেমন ডাটাবেস কানেক্ট কানেক্ট শিখতেছে এগুলো আর কি। মানে এই ম্যাচ তো পুরাটাই এরকমই হবে না? ইমেজ? ও, এই মানে মাস। বলতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা। মাসটা কি পুরা মানে এই ডাটাবেস কানেকশন ও রিলেশন গুলো এগুলাই দেখবো? এই মাসে, হ্যাঁ, এই মাসে আমরা ওআরএম শেষ করবো, তারপর ডিপিং ডিগিং ডিপের কয়েকটা দেখবে, যেমন ক্যাশ দেখবো, মেইল দেখবো, তারপর ফাইল ম্যানেজমেন্ট এগুলো দেখবো, তারপরে কিউ আছে, এগুলো কয়েকটা দেখবো। তারপর আমরা নেক্সট মান্থের কয়েকটা ক্লাসের পর আমরা প্রজেক্ট শুরু করবো, কারণ আমাদের এখনও আরও অনেকগুলো কনসেপ্ট বাকি আছে, যেমন অথেন্টিকেশন। আমরা এখন অথেন্টিকেশন আসি না, যে সিকিউরিটি অথেন্টিকেশন অথরাইজেশন, এটা নিয়ে আমাদের কয়েকটা ক্লাসে যাইতে পারে। ও, তাহলে ভাই এই যে রিসার্চের যে প্রেজেন্টেশনটা দেবো ওইটার মধ্যে স্যারের বুঝাই দিতে পারবো না? অবশ্যই পারবেন, পারবেন না কেন? ওইখানে তো আমি অনেক স্কোপ ইউজ করছি, আপনাকে যদি আমি কোডগুলো দেখাই আপনি দেখবেন, দাঁড়ান আমি দেখাই ওখানে যে আমি হিউজ পরিমাণ স্কোপ ইউজ করছি। আচ্ছা, এক কাজ করবো, আপনারা আছে না, যদি কোডটা নেন আমি আপনাদেরকে কোডটা দিয়ে দেবো, তাহলে আপনারা বাসায় দেখতে পারবেন যে আমি কি কি করাইতেছি আর এগুলোর রিয়েল ইমপ্লিমেন্টেশনটা কি। যেমন আমি স্কোপটা দেখাই, এটাকে ওপেন করি। যে লাস্ট ক্লাসে আমরা স্কোপ পড়ছিলাম, ওইখানে আমি স্কোপ ইউজ করছি, তো তারা বুঝতে পারবেন যে স্কোপের কাজ কি। স্কোপ হচ্ছে আমাদের প্রোডাক্ট। দেখায় আমি জাস্ট এক নজরে দেখাই দিই, তারপর এটা কেটে দেবো। অ্যাপ মডেলস, দেখেন এখানে অনেকগুলো মডেল হয়েছে, এখানে অনেক ধরনের রিলেশনশিপ আমরা ইউজ করছি। স্কোপ, এই যে দেখেন এখানে একটা স্কোপই ইউজ করছি। তারপর এই যে আমরা লাস্ট ক্লাসের স্কোপের ইউজ কেস, এই যে এখানে আবার আরেকটা স্কোপ ইউজ করছি, গ্লোবাল স্কোপ, আমি আমার প্রয়োজন মতো করে ইউজ করছি। আর লাস্ট ক্লাসেতে হ্যাজ অন রিলেশনশিপ দেখেছি, এই যে হ্যাজ অন, এটা ইমপ্লিমেন্টেশন। আজকে দেখবো আমরা হ্যাজ মিনে, তারপরে বিলংস টু মিনে, এগুলো আমাদের ফিউচারে আসবে। এই তো আস্তে আস্তে এগুলো দেখবেন, এগুলো রিয়েল কেস আপনারা আপনাদের যদি নেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এটাকে কেটে দিই। সো আমরা কোথায় ছিলাম? ওয়ান টু ওয়ান টু মেনি মেনি। মেনি রিলেশনশিপ। আচ্ছা, যাই হোক। সো সিনারিওটাতে বুঝছেন যে ওয়ান টু মেনি রিলেশনশিপ কীরকম হইতে পারে। আচ্ছা বল, সো এখন আমরা কোডিংয়ে সেটা ইমপ্লিমেন্ট করি। সো ওয়ান টু ওয়ানের মধ্যে আমরা আরেকটা ওয়ান টু মেনি কন্ট্রোলার ক্রিয়েট করব, এবং একটা রাউট থাকবে, ওইখানে আমরা আমাদের সমস্ত এক্সপেরিমেন্টগুলো করব। সো হিয়ার উই গো, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি ইয়ার। আমাদের তো মনে হয় মাঝখানে এক মাস স্কিপ গেছে, তাই না? হ্যাঁ ভাই। ওই মাসটা যদি আমরা করতাম তাহলে আর এখন আমরা প্রজেক্ট শুরু করে দিতে পারতাম নেক্সট মান্থে। যাই হোক, ওই সময় কেমন স্কিপ করছিলাম জানি, আমি তো ভুলে গেছি। স্কিপ বলতে ক্লাস আটটা নয়টার মতো হয়েছে আর কি। আচ্ছা, কারণ আমি তো একটা টার্গেটে থাকি যে 12টা ক্লাসে আপনাদেরকে কি দেখাবো। সো এরকম আর কি, 12টা ক্লাস যদি ঠিক মতন, ও আচ্ছা অনেকগুলো ক্লাস মিস গেছে বুঝতে পারছি, 4টার মতো। সো এই কারণে ওই 4টা ক্লাসে তো আমি অনেক কিছু দেখাতে পারতাম। ওয়ান টু মেনি, আচ্ছা ওয়েল ওয়ান আসছে, দ্যাট মিনস
ওয়াল ইজ ওয়েল। সো একটা ভিউ ক্রিয়েট করি, সোর্স ভিউস রিলেশনশিপ এটাকে কপি করি, কন্ট্রোল সি, পেস্ট। ওয়ান টু এগুলো লাগবে না, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। return view onto many blade.php ব্লেড সিনট্যাক্স দিতে হবে, blade blade.php গ্রেট। দেখি কি অবস্থা আছে, এখানে এরর দিবে স্বাভাবিক। ডাটাগুলোকে এখান থেকে আমি কমেন্ট আউট করে দিই, তাহলে আর এররটা আসবে না। গ্রেট, এই তো 1 2 মিনিটসে উপস্থিত। সো এখন আমরা মডেল ক্রিয়েট করব আমাদের ইউজার মডেলে, তার একটা পোস্ট, আচ্ছা আমাদের ইউজারের আগে একটা পোস্ট মডেল ক্রিয়েট করি। আমাদের একটা ইউজার অনেকগুলো পোস্ট থাকবে, পিএইচপি আর্টিসান মেক পোস্ট মডেল, সাথে একটা মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে, ভালো কথা। ডেটাবেস মাইগ্রেশনস পোস্ট টেবিল। সো এখানে আমাদের একটা ফরেন কি দিতে হবে, যে আমাদের ইউজার আইডি ফরেন কি দিতে হবে, কারণ একটা ইউজার অনেকগুলো পোস্ট হবে। সো রিলেশনশিপের জন্য আমাদের একটা ফরেন কি দিতে হয়, ফরেন আইডি এখানে হবে ইউজার আইডি। আমি জাস্ট অন ক্যাসকেড ডিলিটটা এটাই দিই, ক্যাসকেড অন ডিলিট ডিএলইটি ক্যাসকেড সিএডিই। তারপর এখানে টেবিল স্ট্রিং দিয়ে পোস্টের নাম এসটি স্ট্রিং পোস্টের নেম, পোস্ট নেম, আরেকটা দিয়ে স্লাগ, আরেকটা এখানে দিয়ে ইন্টিজার এটা কি কন্ট্রোল ডি দিছেন না? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ডি না, মানে এখানে আমি কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করছি। আমি এখানে কার্সর রেখে যদি কন্ট্রোল সি করি, দ্যাট মিন্স এই লাইনটা আমার কপি হয়, তারপর পরে কন্ট্রোল ভি দিলে তো এটা ইয়ে হয়। এই তো, সো এখানে আমি 4টা ফিল্ড নিয়েছি, একটা হচ্ছে ইউজার আইডি, আরেকটা হচ্ছে স্ট্রিং নেম পোস্ট নেম, আরেকটা ফিল্ড নিচ্ছে স্লাগ, আর একটা নিচ্ছে ইন্টিজার ভিউ নামে নিচে আমাদের এটা প্রয়োজন হয়েছে নিচে, পরে এটার উপর আমরা এক্সপেরিমেন্ট করবো। সো আমরা পোস্ট মডেলে চলে আসি, মডেল পোস্ট, এখানে আমরা প্রোটেক্টেড গার্ডেড দিয়ে দিই, প্রোটেক্টেড গার্ডেড জিওএ আর আর অবশ্যই আপনার প্রজেক্টে দিতে আমাদের এটা কাজ করতে না ভাই। না গার্ডেডটা না দিলে অবশ্যই আপনাকে ফিলেবল দিতে হইতো, গার্ডেড না দিলে আপনার মাস অ্যাসাইনমেন্টও হইতো না। একটা প্রবলেম, একটা ইরোর দিতে, যে মাস অ্যাসাইনমেন্ট, ওই ইরোরটা যাতে না হয় তাই আমরা এখানে গার্ডেড দিছি আর কি। সো পিএইচপি ডিজাইন মাইগ্রেট। আচ্ছা, মাইগ্রেট করার আগে আমরা কয়েকটা সিডার ক্রিয়েট করি, পোস্টের সিডার। সো এর জন্য আমরা আলাদা সিডার করি না, একটা সিডারেই করি। আচ্ছা, আলাদা সিডার করি, পিএইচপি মেক সিডার, মেক SWTER মেক সিডার পোস্ট সিডার পোস্ট আচ্ছা ফ্যাক্টরি ক্রিয়েট করি, মেক ফ্যাক্টরি পোস্ট ফ্যাক্টরি FACTORY, একটা ফ্যাক্টরি ক্রিয়েট করছে, ভালো কথা। সো আমাদের লাস্ট ক্লাসে আমরা 10টা ইউজার ক্রিয়েট করছিলাম ফ্যাক্টরি দিয়ে। সো সেম আমাদের এখন পোস্ট ক্রিয়েট করি। সো এখানে আমাদের ফিল্ডগুলো কি কি, ইউজার আইডি। সো এখন আমরা জানি আমাদের ইউজার আইডি হচ্ছে 10টা, তাই আমরা এখানে র্যান্ডম 1 থেকে 10 পর্যন্ত হবে আমাদের ইউজার আইডি, এটা আমরা জানি, সেটা দিছি র্যান্ডম। তারপর হচ্ছে আমাদের ফিল্ডগুলো কি কি, ইউজার আইডির নেম। সো এখানে আমরা ফিগার থেকে নেম আনি, দিস ডট ফিগার থেকে
ওয়ার্ড আনি অ্যাকচুয়ালি ওয়ার্ড, এখানে আমরা কয়টা ওয়ার্ড আনবো, 5টা ওয়ার্ড আনি। সো সেম আমাদের স্লাগ ফিল্ড লাগবে। স্লাগ মানে কি বুঝছেন, আমরা যেরকম একটা যে কোনো ওয়েবসাইটে যদি ঢুকি, এই যে দেখেন এটা একটা ইউআরএলটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লাগ। সো আমরা একটা ব্লগ সাইটে যদি ঢুকি তাহলে বিভিন্ন স্লাগ দেখি না যে পোস্টের স্লাগের মতো, সেটা তো আমাদের স্লাগ জেনারেট করতে হবে। আচ্ছা আমার মনে হয় সার্ভার ডাউন, তাই দেখাতে পারতেছি না আমার সাইটে, মানে অ্যাকচুয়ালি ইউআরএল যেটা আছে এই যে দেখেন আমাদের এই লারাভেল ডকুমেন্টেশনে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লাগ। সো একটা পোস্টের আমরা স্লাগ হচ্ছে এসইও ফ্রেন্ডলি, আমাদের ইউআরএল যদি স্লাগের মতো হয়। এই তো, আর এটা হচ্ছিল ভিউ, এটা র্যান্ড দিয়ে দিই 1 থেকে 100, র্যান্ড 100। সো এখন ফ্যাক্টরিটাকে আমাদের ডাটাবেস সিরিয়ালে কল করতে হবে। ডাটাবেস এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল বি, পোস্ট, কটা পোস্ট ক্রিয়েট করব, 20টা। সো পিএসপি অ্যাড্রেস মাইগ্রেট এমআইজি মাইগ্রেট ফ্রেশ সিট স্টেবিলিটি। ভালো কথা আমাদের পোস্ট ক্রিয়েট হয়েছে, ইউজার টার্গেট থেকে আছে, লোকাল হোস্ট 8000, কোর্স টিবি আরিফ, পোস্ট। এই যে আমাদের অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে এখানে, আচ্ছা খালি ওয়ার্ড দিছে জাস্ট। আচ্ছা আমরা দেবে সেন্টেন্স, তাহলে এই বিষয়টা আরেকটু সুন্দর দেখা যাবে আর কি। বেকার ডট সেন্টেন্স সেন্টেন্স, এখানে এখানে আবার 6 ওয়ার্ডের সেন্টেন্স দিই, তাহলে একটা রিয়েল পোস্টের মতো ফিল আসবে আর কি, নাথিং ফ্যান্সি। এই যে দেখেন এখন আমাদের কিছুটা রিয়েল পোস্টের মতো মনে হইতেছে। সো ভালো কথা। সো এখন আমরা 1 to many রিলেশনশিপ দেখবো। এখন কার সাপেক্ষে, ইউজারের সাপেক্ষে, যে একটা ইউজারের অনেকগুলা পোস্ট হবে। সো এর জন্য আমরা ইউজার মডেলে চলে যাই। সো ইউজার মডেলে যাওয়ার পর এখানে আমরা একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন। যেহেতু আমরা এখন একটা ইউজারের অনেকগুলো পোস্টকে ফেচ করব, তো এই ক্ষেত্রে আমাদের মেথডের নাম হবে প্লুরাল। যে পোস্ট আমরা পোস্ট দিয়েছি, আমাদের মডেলের প্লুরালের নাম দিতেছে পোস্ট। আমরা পোস্টের অনেকগুলো ডাটাকে আমরা রিটার্ন করবো, তাই এখানে আমরা পোস্ট দিতেছি 1 to many। আর এর আগে হ্যাজ ওয়ানে দিয়েছি আমরা প্রোফাইল, মানে সিঙ্গুলার নাম দিয়েছি, আর এখানে দিতেছি প্লুরাল নেম। তো আমি লাস্ট ক্লাসে বলছি একটা কনভেনশন। সো রিটার্ন দিস ডট হ্যাজ মেনি। তারপর আমাদের রিলেটেড মডেলের নাম বলে দিতে হবে। আমাদের রিলেটেড মডেলের হচ্ছে পোস্ট, স্কোপ রেজলিউশন ক্লাস। তারপর আমাদের ইউজার আইডি দিতে হবে, যে আমাদের পোস্ট টেবিলে আমরা কি ফরেন কি দিছি, ইউজার আইডি ইউজার আইডি, আর পরেরটা হচ্ছে নিজের আইডি, যে আমাদের নিজের আইডি কি হবে। আর এখানে আমরা রিটার্ন টাইপ বলে দেবো হ্যাজ মেনি। এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। আচ্ছা যাই হোক, সো এখানে দেখেন এখানে আমাদের ইউজার আইডি এই আইডিটা না দিলেও হতো। এটা কেন দিতে হবে না সেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলছি, যে আমরা যদি কনভেনশন ফলো করি তাহলে আমাদেরকে আর এটা দিতে হয় না। এটা আমার সেকেন্ড প্যারামিটার আর থার্ড প্যারামিটার। সো দিলাম, এটা ইচ্ছে করলে কাইটেও দিতে পারি। আচ্ছা যাই হোক, এটা আমি কাইটে দিছি। সো এখন আমরা পোস্ট মডেলে চলে যাব। আমরা পোস্ট মডেলে কেন যাবো, আমরা পোস্টের সাপেক্ষে যে এই পোস্টটা কে ক্রিয়েট করেছে আমরা সেটা দেখতে চাই। আমরা যে সময় পোস্টগুলোকে পেজ করবো আমরা দেখতে চাই এই পোস্টটা কে ক্রিয়েট করছে। সো একটা জিনিস বলুন তো, আমরা যেখানে ফরেন কি থাকবে ওইখানে কি রিলেশনশিপ হবে বলুন তো? লাস্ট ক্লাসে বলছিলাম যেখানে ফরেন কি থাকবে ওইখানে কি হবে। আচ্ছা যেখানে এই বিলংস টু, হ্যাঁ এক্স্যাক্টলি বিলংস টু, এই কিওয়ার্ডটা মনে রাখবেন। যেখানে ফরেন কি থাকবে ওইখানে আমাদের বিলংস টু হবেই। ডলারটারে বিলংস টুটাকে আমি ইম্পোর্ট করে ফেলি, বিলংস টু। তো যাই হোক, সো আমাদের ইউজারে বিলংস টু হবে। এখানে আমাদের সিঙ্গুলার হয়েছে কারণ একটা পোস্ট একটা ইউজারে ক্রিয়েট করে। আচ্ছা যাই হোক, সো এখন আমরা 1 to many রিলেশনশিপের ডাটাগুলোকে দেখবো। ইনিশিয়ালি ডাটা ইকুয়াল টু নাল ডাটাটাকে আমরা কম্প্যাক্ট করে পাঠিয়ে দিই, কম্প্যাক্ট ডাটা। ভালো কথা। সো এখন ডাটা ভেরিয়েবল আমরা কি ফেস করবো, ডাটা ইকুয়াল টু আমরা ইউজার, যে একটা ইউজার যেহেতু অনেকগুলো পোস্ট ক্রিয়েট করছে ইউজারের পোস্টগুলোকে আমরা দেখতে চাই।
সো ইউজার উইথ, তারপর উইথ আমাদের এখানে রিলেশনশিপ বলে দিতে হবে, কি রিলেশনশিপ হবে, পোস্ট হচ্ছে গেট। সো এখন আমাদের কি ডাটাগুলো আসবে, এখন আমাদের একটা ইউজার তো আসবে, ইউজারের ডাটাগুলো, তারপরে একটা ইউজার যতগুলো পোস্ট ক্রিয়েট করছে তার সমস্ত পোস্টগুলো চলে আসবে। আমি এখানে যদি এটাকে রিটার্ন করি তাহলে দেখবেন একটা এরের কালেকশন দেবে আনডিফাইন্ড। ও আচ্ছা দেখেন এখানে আমি পোস্ট, আমি এখানে সিঙ্গুলার দিচ্ছি কারণ এখানে মেথডের নাম দিচ্ছি আমি প্লুরাল। সো দেখেন আমাদের একটা ইউজার, এই হচ্ছে আমাদের একটা ইউজার, তারপর পোস্ট নামে একটা অবজেক্টের ভিতরে আমাদের একটা ইউজারের যতগুলো পোস্ট আছে ওই পোস্টগুলো দিতে আসে, মানে 1 to many একটা ইউজারের পোস্টগুলো দেখতেছি আমরা। সো আমরা লাস্ট ক্লাসে যে মেথডগুলো এখানে অ্যাপ্লাই করেছিলাম, যে যাদের পোস্ট আছে মানে হোয়ার হ্যাজ, হোয়ার ডাজন্ট হ্যাভ, এই মেথডগুলো আপনি সেম এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যে আমাদের যতগুলো ইউজার পোস্ট আছে ওই ইউজারগুলোকে আমরা পেজ করবো, ওইগুলোকে আমি আবার দেখাবো নাকি আপনি নিজে প্র্যাকটিস করবেন? না ঠিক আছে দেন। হ্যাঁ না আমি প্র্যাকটিস করবো ভাই। আচ্ছা ঠিক আছে, মানে ওই মেথডগুলো সেম, এগুলা আর বলে কি হবে যে আপনি 1 to 1 আমি যেভাবে দেখেছি একদম হুবাহুব সেম। আচ্ছা যাই হোক, সো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা কি কি দেখব, ডিফল্ট উইথ। যে আমরা এখানে উইথ করতেছি না, এখানে আমাদের তো দেখেন ইউজারের দুইটা মডেল ছিল, আমাদের ইউজারের এখানে দুইটা মেথড ছিল, একটা ছিল পোস্ট আর একটা ছিল প্রোফাইল, PROFILE। সো দেখেন এখন আমাদের কি আছে, ইউজারের পোস্টও আসে এবং তাদের প্রোফাইলের ডাটাটাও আসতেছে, যেখানে আমরা এখানে যেহেতু উইথ করছি। আচ্ছা ভালো কথা, সো লেটস এজুম আমাদের 100টা জায়গায় ইউজারের পোস্টও লাগবে, প্রোফাইলও লাগবে। সো এই ক্ষেত্রে আমাদের এই কোডটা বারবার লিখতে হবে না অবভিয়াসলি, বাট আমরা এই কোডটাকে বারবার লিখবো না, আমরা একবারে লিখবো যাতে আমাদের সব জায়গায় চলে আসে, মানে গ্লোবালি আমরা উইথ করবো, মানে এটাকে বলে গ্লোবালি ইগার লোড। সো গ্লোবালি ইগার লোড করতে হলে কি করতে হয়, আচ্ছা আমাদের মডেলে, যে মডেলের আমরা ইগার লোড করবো ওই মডেলে একটা প্রপার্টি আছে প্রোটেক্টেড উইথ অ্যারে আছে, ওই অ্যারেতে আমাদের রিলেশনশিপগুলোকে বলে দিতে হয়। সো আমাদের রিলেশনশিপগুলো কী কী আছে, অ্যাকচুয়ালি রিলেশনশিপের মেথড, সো পোস্ট, আরেকটা আছে আমাদের প্রোফাইল, PROFILE। আচ্ছা সো এখন আমরা এখানে গ্লোবালি বলে দিচ্ছি যে আমরা যে সময় ইউজারকে পেজ করবো ওই সময় আমাদের এই দুইটা ডাটাকে ইগার লোড করে দেবে, পোস্ট আর প্রোফাইলকে। সো দেখেন আমি এখানে এটাকে কাইটে দিছি, বাট আমাদের এখানে পোস্টও আসতেছে তারপর তার প্রোফাইলও আসতেছে, এটা হচ্ছে গ্লোবালি ইগার লোড। সো এখন আপনার এরকমও প্রয়োজন হইতে পারে আমার এখানে পোস্টও দরকার নাই, আমার শুধু প্রোফাইল হইলেই দরকার হয়, বাট আমার দুইটা ডাটায় আসতেছে, মানে ওই সময় কী করবেন, সো ওইখানে ওই সময় জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট একটা মেথড এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে উইথ অনলি। উইথ অনলি একটা অ্যারে নেয় এই মেথডটা, উইথ অনলি সে একটা অ্যারে নেয়। সো আপনি এখানে বলে দিতে পারবেন যে উইথ আমি জাস্ট চাচ্ছি শুধু প্রোফাইল। সো দেখেন এখন শুধু ইউজারের সাথে তার প্রোফাইলের ডাটাটাকে দেবে, তার ইয়েটা দেবে না, এই যে প্রোফাইল দিতে আছে তার কোনো পোস্ট ডাটাটা দিতেছে না। সো দুটো জিনিস নতুন দেখে দিছি, এগুলা মাথায় রাখবেন, প্রজেক্টের কোন সময় কাজে লাগতে পারে বলতে পারেন না। আচ্ছা যাই হোক, সো এখন আমরা পোস্টগুলোকে পেজ করব। সো ডাটা ইকুয়াল টু পোস্ট, স্কোপ রেজলিউশন গেট। এখন আমাদের সমস্ত পোস্ট চলে আসছে, ভালো কথা, আমরা পোস্টটাকে পাস করছি, এখানে আমরা পোস্টগুলোকে দেখব যে মানে ট্রাভার্স করবে অ্যাকচুয়ালি। সো ইউজার হবে না, একটু ওয়ান, এখানে আমি ডাটা দিই, এখানে আমি পোস্টে দিই কন্ট্রোল ডি POSTS পোস্ট। পোস্ট এখানে আবার কি হলো, আচ্ছা এটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কি ভিজুয়ালাইজ করছি। এই দুটো তো আসবে না, অ্যালাইনমেন্টটা ঠিক করি এত সুন্দর দেখা যায়। লুপ ইন্ডেক্স +1 দেখি আমাদের জাস্ট আইটারেশনগুলোকে দেখাবে, আমাদের যতটা 20টা পোস্ট আছে 20টা পোস্টে দেখাচ্ছে। তাহলে পোস্টের নেম, অথর অথবা অথরে দেই এই UTSOR, অথর মানে হচ্ছে যে পোস্টটা ক্রিয়েট করছে, তারপর হচ্ছে পোস্টটা স্লাগ,
এই তিনটা প্রপার্টি দেখি, আর কিছু দেখবো না। টিডি, এখানে হবে আমাদের পোস্টের নেম, পোস্টের, আচ্ছা পোস্টের স্লাগ ইউজি। আচ্ছা, সো এখানে আমরা চাইছি পোস্টের ইউজারের নেমটা চাইতে, মানে এখানে দেখতে। সো আমরা এই জন্য পোস্ট মডেলে একটা করছিলাম, মেথড ডিফাইন করছিলাম ইউজার নামে। এখন আমরা ওই ইউজার মেথড দিয়ে ফেস করতে পারবো যে এই পোস্টটা কে ক্রিয়েট করছে। সো ইউজার নেম, এখানে আমাদের ডাটাগুলোকে সুন্দর দেখা যাবে। দেখেন আমাদের পোস্ট আসতেছে তার অথর, আচ্ছা অথর আসতেছে না সামহাউ, পোস্ট ইউজার নেম, তার পোস্টটা স্লাগ। আচ্ছা, সো আমাদের স্লাগটা শুধু আসতেছে না, শুধু পোস্টার নেমটা আসতেছে। কেন আসতেছে না? টি আর পোস্টার স্লাগ তো আসার কথা। স্লাগ বানান কি ভুল হয়েছে আমার? স্লাগ, এটাকে যদি রিটার্ন করি, SLUG, ভাই আপনার পিছন থেকে সাউন্ড আসতেছে। ও আচ্ছা, আরে মাইক অফ করে রাখেন, আমি কত প্রয়োজন হলে আপনাকে বলবো। পোস্টের স্লাগ স্ট্রেঞ্জ, স্লাগ তো আসার কথা। ফর ইট পোস্টের স্লাগ, পোস্ট ইউজার আইডি, পোস্টের নেম যদি দেয় SLUG। কি একটা অদ্ভুত প্রবলেম। সো আমাদের পোস্টের স্লাগ আসতেছে, একটা জিনিস আজব না, বাকি ডাটাগুলো আমাদের এখানে ইটারেশন আসতেছে না কেন? মেবি বুস্টআপের কোনো একটা ক্লাসের সমস্যা, আবার করে হিডেন করে দিতেছে। না, তাতে কোনো সমস্যা না। অথর, আজব তো। লুপ ইন্ডেক্স প্লাস অনেক, ও বুঝতে পারছি, আমি একটা টিডির মধ্যে দিয়ে দিছি। শিট, হোয়াট এ সিলি মিস্টেক ম্যান। টিডি, এখানে হবে আমাদের পোস্টের ইউজার নেম। বুঝতে পারছেন, এখানে সিম্পল একটা মিস্টেক করছি, একটা টিডির ভিতরে দিয়ে দিছি, আলাদা টিডিতে হবে। যাই হোক, সো দেখেন আমাদের পোস্ট আসতেছে, তারপর পোস্টের অথর আসতেছে, পোস্টের স্লাগ আসতেছে, ভালো কথা। সো একটা জিনিস নোটিস করেন, এখানে আমাদের পোস্টের স্লাগ, আমাদের স্লাগ কি অ্যাজ ইউজুয়াল স্লাগ কি এরকম হয়? এরকম হয় না। আমাদের স্লাগ হয় প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যেখানে স্পেস আছে, স্পেসে একটা আন্ডারস্কোর হয়। সো আমরা চাচ্ছি যে সময় একটা ডাটা ইনসার্ট করব, ওই সময় কিভাবে এরকম আমরা স্লাগটাকে জেনারেট করতে পারি। সো এর জন্য আমাদের লারাভেল একটা ফ্যাসাড আছে, স্লাগ ফ্যাসাড। সো আমরা ওইটাকে দেখব। সো এটা করবো আমরা মিউটেটরের মাধ্যমে। আমরা এখানে একটা নতুন কনসেপ্টে দেখব, মিউটেটর, অ্যাক্সেসর আর মিউটেটর। সো আমরা এখন দেখব মিউটেটরটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে আমাদের পরের সেগমেন্টে আছে, যে আমরা এখন দেখব মিউটেটরটাকে কীভাবে করতে পারি। মিউটেটর মানে হচ্ছে কোনো একটা মডেলের ডাটা ইনসার্ট করার সময় আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই, ওই চেঞ্জটা আমরা মিউটেটরে করতে পারি। আর অ্যাক্সেসর হচ্ছে যে কোনো মডেলের ডাটাকে যদি আমরা মানে রিট্রিভ করতে চাই, ওই রিট্রিভের সময় যদি কিছু করতে চাই, তাহলে ওটাকে আমরা মিউটেটর মানে অ্যাক্সেসর বলবো আর কি। সো অ্যাক্সেসর জেনারেট করার জন্য আমরা যে মডেলে অ্যাক্সেসর জেনারেট করবো, প্রথমে ওই মডেলে চলে যাব। আচ্ছা, সো আমরা পোস্ট মডেলে এখন অ্যাক্সেসর ইউজ করবো, অ্যাক্সেসর এবং মিউটেটর। সো প্রথমে আমরা মিউটেটরটা দেখি। সো মিউটেটরে ডিপেন্ড করার জন্য আমাদেরকে একটা ফাংশন ডিপেন্ড করতে হবে, যে ফাংশন, তারপর আমাদের সেট, এই সেট কিওয়ার্ডটা দিতে হবে এখানে। সেট, তারপর হচ্ছে আমাদের ফিল্ডের নাম, যে আমরা এখন কোন ফিল্ডটাকে চেঞ্জ করবো। আমরা এখন চেঞ্জ করবো স্লাগকে, সেট স্লাগ, এই মেথডটা দিতে হলে হবে সেট স্লাগ। তারপর একটা প্রিফিক্স দিতে হবে, সেটা হবে মনে হয় অ্যাট্রিবিউট, সেট স্লাগ অ্যাট্রিবিউট। দ্যাট মিনস এখানে একটা জিনিস দেখেন,
এই সেট এটার পরে আমাদের ওই কলামের নাম হবে যে আমরা ডাটাবেসের কোন কলামের নামটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এখানে যদি আমরা নেমটাকে যদি চেঞ্জ করতে চাচ্ছি মানে চাইতাম, তাহলে এখানে আমাদের নেমের নাম দিতে হতো। যেহেতু আমরা স্ল্যাগটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাই এখানে আমরা সেটের পরে স্ল্যাগ, তারপর একটা অ্যাট্রিবিউট দিছি, মানে কিওয়ার্ড। এটা হচ্ছে লারাভেলের কনভেনশন। এভাবে আমাদের অ্যাক্সেসর আর মিউটেটরকে ডিফাইন করতে হয়। আচ্ছা, তারপর এই সেট মেথডটা একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, এটাকে আমরা যে কোনো প্যারামিটারে দিতে পারি। সো এখানে তারা যেহেতু ভ্যালু দিছে, তাহলে আমরা এখানে ভ্যালু দিই। সো ভ্যালু, সো এখানে আমরা ভ্যালুর সাথে কিছু একটা করব। কি করব? ভ্যালু স্কোপ রেজুলেশন অবজেক্টস, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অবজেক্টের ভিতরে ঠিক আছে আবার। সো অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের ডাটাবেসের কলামের নাম দিতে হবে। এখানে কলামের নাম কি হবে? আমাদের স্ল্যাগ দিতে। আমরা এটাকে আমরা স্ল্যাগের জন্য ডিফাইন করছি, স্ল্যাগ। সো আমরা এই স্ল্যাগটাকে কিছু একটা করবো। এখন কী করবো? এখানে আমাদের মডিফায়ারটা বলে দিতে হবে, এখানে আমরা কি মডিফায়ার করবো। সো আমাদের এসটিআর এগুলো হচ্ছে ফ্যাসাড, সরি এসটিআর স্কোপ রেজুলেশন, তারপরে এখানে আমরা বলবো স্ল্যাগ। এটা হচ্ছে আমাদের একটা ফ্যাসাড, তারপরে এখানে আমরা জাস্ট এই ভ্যালুটাকে দিয়ে দেবো, আমরা যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করতেছি ওই ভ্যালুটা। সো দেখেন এটা এই স্ল্যাগটাকে ইউজ করতে হলে মনে রাখবেন এই ইলুমিনাস সাপোর্ট ফ্যাসাড স্ল্যাগ, যাতে এটা যাতে ইম্পোর্ট হয়, যাতে এই নেম স্পেসটা ইলুমিনাস সাপোর্ট এসটিআর এগুলো হচ্ছে লারাভেলের ফ্যাসাড বলা হয়, মানে এটা হেল্পার ফাংশন লিস্ট। ফ্যাসাডের মিনিং কি ভাই? হুম, ফ্যাসাড হচ্ছে ফ্যাসাডের মিনিং কি? ফ্যাসাড হচ্ছে আমাদের হেল্পার ফাংশনের মতো, যে লারাভেল স্কোপ রেজুলেশন দিয়ে ফাংশনগুলোকে আমরা মানে ইউটিলাইজ করতে পারি, এগুলো বলা হয় মানে ফ্যাসাড। যে ডিবি ফ্যাসাড করে ডিবি আইছে। ফ্যাসাড, হ্যাঁ হ্যাঁ ওইরকম আর কি, এই হেল্পার ফাংশনের মতো। যে হেল্পার ফাংশনকে আমরা স্কোপ রেজুলেশন দিয়ে ইউজ করি ওইগুলো হচ্ছে ফ্যাসাড। সো এখানে আমরা এসটিআর স্ল্যাগ মানে এসটিআর স্ল্যাগকে করে আমাদের এই যে একটা স্ট্রিং নেই, ওই স্ট্রিংটাকে সে স্ল্যাগে কনভার্ট করে। সো এই স্ল্যাগ মেথডে দুইটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে ভ্যালু, যে কোনটাকে আপনি স্ল্যাগ করবেন মানে চেঞ্জ করবেন। আর দ্বিতীয় প্যারামিটার নয় আপনার যে সেপারেটর, যে আপনি কিসের দ্বারা সেপারেটর করবেন। বা আই ডিফল্ট আমাদের সেপারেটর থাকে হাইফেন, যে আমাদের প্রত্যেকটা স্ল্যাগের মাঝখানে অ্যাজ হাইফেন থাকে, তাই না? সো আপনি যদি চান আপনি হাইফেন দেবেন, অন্য কিছু দেবেন, তাহলে আপনি এখানে বলে দেবে যে ফাংশনের মতো আর কি। আর যদি কিছু না বলেন তাহলে বাই ডিফল্ট হাইফেন নিয়ে নেবে। আচ্ছা, ভালো কথা। সো এখন আমরা এটা মিউটেটর ইমপ্লিমেন্ট করছি। সো এখন আমরা দেখি মিউটেটরটাকে রান করে। সো আমরা আবার মাইগ্রেট প্রেস যদি করি, কি হয়েছে? সেট অ্যাট্রিবিউট attempt to attribute string, এখানে আবার এই রুটটা কি attribute string attributes, ঠিক আছে still lower attribute set slug attribute, এটা আবার কি ইরোড দেখায়। আচ্ছা দেখি ইরোডটাকে কপি করে দেখি। এই আপনি যদি এরকম ইরোড দেখেন, জাস্ট ইরোডটাকে, যে ইরোডটা পাবেন ওই ইরোডটাকে কপি করুন, কপি করে গুগলে দেখবেন, তাহলে সলিউশন পাবেন। আমি ওইরকম করি, এখানে কোনো প্রপার সলিউশন দিয়ে দিতেছে, আমি কপি করতে পারি নাই। attempt to copy string, দেখেন এখানে অনেকগুলো প্রপার্টি দিয়ে সলিউশন দিয়ে দিতেছে। টিডি ক্লাসিক নেম, কোয়েরি ভ্যালু অ্যাট্রিবিউট স্ল্যাগ। আছে, এক কাজ করি, আমি ওদেরটাকে কপি করে নিয়ে আসি। স্ল্যাগকে আবার চেঞ্জ করছে নাকি দেখেন। সেট তারা করতেছে সেট ফার্স্ট নেমকে, মানে অ্যাকচুয়ালি ওই কলামটাকে। সো আমাদের কলামের নাম হচ্ছে স্ল্যাগ। সো দিস ডট স্ল্যাগ SLUG প্রোটেক্ট কমেন্ট ডট করে রাখি, স্টাইল লোয়ার দিস ডট ভ্যালুটাকে কপি করে আনি। স্টাইল লো তো পিএসপি বিল্ট ইন ফাংশন। সো এখন আমরা দেখি, আচ্ছা দেখেন এখানে কোনো ইউরোড নেই, স্ট্রেঞ্জ। আমাদের এখানে কি ইউরোড ছিল তাহলে? আচ্ছা, অ্যাট্রিবিউট ATTRIBUTS, ও আচ্ছা এখানে হবে আমাদের দিস ডট অ্যাট্রিবিউট, আমরা দিচ্ছি এখানে ভ্যালু অ্যাট্রিবিউট। আচ্ছা আচ্ছা, এই সিলি মিস্টেক ছিল। আচ্ছা যাই হোক, সো দেখেন এখন আমাদের ডাটাগুলো কেমন আসে। আমি যদি আবার এখানে রিফ্রেশ করি, সো দেখেন এখন আমাদের ডাটাগুলো একটা স্লাগের মতো আসতেছে, যে ওই সময় তো এখানে স্পেস ছিল না, বাট দেখেন আমাদের এখানে ওই সময় ডাটাগুলোর এখানে একটা স্পেস আসতেছে। সো আমরা দেখছি মিউটেটর আপনার অনেক কাজে লাগতে পারে, যে ইনিশিয়ালি কোনো ডাটাকে যদি আপনি কোনো চেঞ্জ করতে চান, তাহলে এখানে মিউটেটর দেওয়া করতে পারবেন। সো এখন আমরা দেখি অ্যাক্সেসর কী করে, সেটা আমি আগে বলছি যে
কোনো ডাটাকে আমরা রিট্রিভ করার সময় যদি কোনো মডিফাই করতে চাই তাহলে সেটা আমরা মিউটেটর অ্যাক্সেসর দিয়ে করতে পারি। সো অ্যাক্সেসরও আমাদের মিউটেটরের মতোই সেম, আমরা মিউটেটরে কী করছে সেটের দ্বারা শুরু করছি আর অ্যাক্সেসরে গেটের দ্বারা শুরু করতে হবে আর মাঝখানে ফিল্ড হবে আমাদের কলাম নেম, যে ডাটাবেসের কোন কলামকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সো আমরা এখন লেটস অ্যাজিউম নেমটাকে চেঞ্জ করব, সেখানে আমরা কি নেম চেঞ্জ করব, সো এখানে সেটা বলে দেব। সো রিটার্ন দিস, আচ্ছা দিস ডট ভ্যালু, এক সেকেন্ড, দিস ডট নেম, সো আমরা চাচ্ছি আমাদের নেমটাকে আমরা এসটিআর লোয়ার দিয়ে করতাম, মানে স্ট্রিং টু লোয়ার, আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা লোয়ার করে যাতে দেখায়। সো এসটিআর লোয়ার আমাদের সেম একটা ফ্যাসাড আছে, সো এরকম নিয়ে দেয় হচ্ছে নেম, এখানে আমি নেমের আগে দিতে হবে দিস ডট নেম, কারণ আমরা দিস অবজেক্টটাকে ইউজ করতেছি। এখানে আমাদের কলাম হবে, আমাদের ডাটাবেসের কলামগুলো হবে। সো আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, তার দেখবেন আমাদের প্রত্যেকটা ডাটা ছোট হাতের আসতেছে। ওপস, পোস্ট নেম, সেট নেম অ্যাট্রিবিউট, this dot first name, this dot last name, এখানে আবার কি রিটার্ন, আচ্ছা এক সেকেন্ড আমি ক্রস চেক করি, this dot name, app model name, set name attribute, আচ্ছা নেমটা এখন ব্ল্যাঙ্ক আসতেছে, ভালো কথা। this dot name this, আচ্ছা দেখি লারাবেল মিউটেটর, লারাবেল অ্যাক্সেসর, ডাবল সি ই অ্যাক্সেসর মডেল, মাঝে মধ্যে স্টক ওভারফ্লোতে দেখতে হয়, দেখলা এই কাজ না করলে। দিস এটা হচ্ছে সেট, এটা হচ্ছে গেট, আচ্ছা ইউসি ফার্স্ট, ও আচ্ছা সরি, এখানে আমরা আমাদের একটা ভ্যালু নিতে হয়, আমাদের মেথডটা এই একটা ভ্যালু নেয়, তারপরে এই ভ্যালুকে আমরা যা ইচ্ছা তা করতে পারি। সো দিস ডট ভ্যালুকে আমরা কী করবো, এসটিআর লোয়ার এলো, এসটিআর লোয়ার আমাদের পিএসপির বিল্ট ইন ফাংশন, এখানে আমরা কী করবো, দিস ডট ভ্যালু PL ইউএ স্ট্যাক ওভারফ্লোটাকে আমরা একটু চেক করে দেখি, ফার্স্ট ভ্যালু, আচ্ছা সরি এখানে দিস দিতে হবে না, কারণ আমাদের ভ্যালু তো আমাদের নিজস্বই প্রপার্টি এই ফাংশনের। সো দেখি আমাদের প্রত্যেকটা স্ট্রিং লোয়ার আকারে আসে কিনা, দেখেন আমাদের প্রত্যেকটা সেন্টেন্স আমাদের লোয়ার আকারে আসতেছে, মানে অ্যাকচুয়ালি লোয়ার ক্যারেক্টার। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমরা মিউটেটর আর অ্যাক্সেসর দিয়ে যে কোনো ডাটা রিট্রিভ আর ইনসার্টের সময় যে কোনো চেঞ্জ করতে পারি। সো এখানে আরেকটা রিয়েল কেস বলি, আমাদের ইউজার মডেলে পাসওয়ার্ডের একটা আছে, ফিল্ড আছে। সো আমরা যে সময় একটা পাসওয়ার্ডকে আমরা যে সময় একটা পাসওয়ার্ডকে ইনসার্ট করবো, ওই সময় আমাদের পাসওয়ার্ডটাকে হ্যাশ করা প্রয়োজন হতে পারে। সো আমাদের ওই হ্যাশের কাজটাকে আমরা মিউটেটর দিয়ে করতে পারি। সো দ্যাট আমাদের কন্ট্রোলারে এক লাইন কোড যাতে কম লিখতে হয়, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আর মিউটেটর আর অ্যাক্সেসরের ইউজ কেস এরকম হতে পারে। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ওয়ান টু মেনি রিলেশনশিপ। সো ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখাতে গিয়ে নতুন একটা এক্সট্রা ফিচার দেখাইছি। এটার সাথে রিলেশনশিপের কোনো কানেকশন নেই, এটা টোটালি আলাদা টপিক ছিল, অ্যাক্সেসর আর মিউটেটর। আচ্ছা যাই হোক, সো ওয়ান টু মেনি রিলেশনশিপ নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, আমি তো জাস্ট এখানে কিভাবে রিলেশনশিপটা ডিফাইন করবেন ওইটা বলে দিয়েছি, আর মেথড তো ওয়ান টু ওয়ানের মতো প্র্যাকটিস করুন, এতটুকুই। আচ্ছা যাই হোক, সো এখন তাহলে আমরা আরেকটা রিলেশনশিপ দেখবো, সেটা হচ্ছে মিনি টু মিনি রিলেশনশিপ। সো মিনি টু মিনি রিলেশনশিপটা আমরা এখন দেখি, ইমপ্লিমেন্ট করি। সো অ্যাকচুয়ালি মিনি টু মিনি রিলেশনশিপটা সেটা আবার কি আগে আমরা দেখি। সেটার নাম দেখে হয়তো বোঝা যাচ্ছে যে মিনি টু মিনি রিলেশনশিপ কি, যে একটা মডেলের সাথে আর একটা মডেলের মিনি মিনি রিলেশনশিপ হবে। এটা কি রিলেশনশিপ হতে পারে? লেটস অ্যাজিউম আমাদের পোস্ট মডেল আছে। সো একটা পোস্টের আবার অনেকগুলো ট্যাগ হইতে পারে, তাই না? একটা পোস্টের অনেকগুলো ট্যাগ হইতে পারে, আবার একটা ট্যাগের অনেকগুলো পোস্ট হইতে পারে।
সো এরকম সিনারিওগুলো হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ, যে একটা পোস্টের অনেকগুলো ট্যাগ হতে পারে, একটা ট্যাগের অনেকগুলো পোস্ট হতে পারে। সো এগুলো হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। সো এখন আমরা দেখি মেনি টু মেনি রিলেশনশিপটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে আরও কয়েকটা রিলেশনশিপ বাকি ছিল, যে আমাদের আমাদের হ্যাজ ওয়ান অফ মেনি, হ্যাজ ওয়ান থ্রো, তারপরে হ্যাজ মেনি থ্রো, সেগুলো আমরা পরে দেখবো। আগে আমরা মেনি টু মেনি রিলেশনশিপটা দেখি। এগুলো তেমন একটা কাজে লাগে না, বাট মেনি টু মেনি রিলেশনশিপ আপনার কাজে লাগবে মাস্ট। এগুলো অবভিয়াসলি আমরা দেখবো, সো ডোন্ট ওয়ারি। সো মেনি টু মেনি রিলেশনশিপটা আমরা দেখি। সো একটা জিনিস মনে রাখবেন, মেনি টু মেনি রিলেশনশিপ ডিফাইন করার জন্য আমাদের আরেকটা এক্সট্রা টেবিল লাগে, সেটাকে বলা হয় পিভট টেবিল। যে আমাদের একটা পিভট টেবিলটাকে আমরা ইন্টারমিডিয়েট টেবিলও বলতে পারি, যে ওই টেবিলে, ওই ইন্টারমিডিয়েট টেবিল দিয়ে আমরা মেনি টু মেনি রিলেশনশিপটাকে ডিফাইন করতে পারি। আচ্ছা যাই হোক, সো আমরা এখন এই সিনারিওটাকে ইমপ্লিমেন্ট করবো, যে একটা পোস্টের অনেকগুলো ট্যাগ থাকবে, সেই জন্য আমাদের আরেকটা ইন্টারমিডিয়েট টেবিল প্রয়োজন হতে পারে। সো এটার মাধ্যমে আমরা কিছু একটা কাজ করবো, সেটা পরে করবো। সো আগে আমরা একটা ট্যাগ নামে মডেল ক্রিয়েট করে তারপর কয়েকটা সিডার দিয়ে কয়েকটা ট্যাগ ক্রিয়েট করি। সো হেয়ার উই গো। সো PHP artisan মেক মডেল ট্যাগ, ট্যাগের একটা মাইগ্রেশন হবে আর একটা সিডার ফাইল হবে। সো ট্যাগের একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে। টেবিল স্ট্রিং নেম। আচ্ছা ওয়েল, সো আমাদের ট্যাগের একটা ফিল্ডে থাকবে, ট্যাগের শুধু নেমে থাকবে। সো সিডার, এখানে আমরা কয়েকটা সিডার ক্রিয়েট করি। সো আপনাকে এখন আরেকটা নতুন জিনিস শিখে, যে আমরা কীভাবে সিডারের আমরা ডাটা জেনারেট করতে পারি। সো এক কাজ করি, ডাটা নামে একটা অ্যারে নেই। এখানে অ্যারেতে আমি কিছু ভেরিয়েবল, যে পিএসপি লারাভেল LA লারাভেল জেএস পাইথন। সো আমরা এই ডাটাগুলোকে সিডার দিয়ে জেনারেট করবো। সো আগে তো আমরা ফেক ডাটা জেনারেট করতে, এখন লেটস আমরা রিয়েল ডাটাকে জেনারেট করবো। সো ফর ইচ ডাটা অ্যাজ, লেটস এখানে আমি ডি দিলাম। সো এখানে আমরা ট্যাগে ডাটা ইনসার্ট করবো। ট্যাগ স্কোপ রেজলিউশন ক্রিয়েট মেথড একটা অ্যারে নেয়, আমরা জাস্ট যেতে একটা ফিল্ড, তাহলে আমাদের একটা ফিল্ড হবে। সো এখানে আমরা ডি দিছি জাস্ট বিকজ আমাদের ডি দিতে হবে, তাই না? এখানে আমরা ডাটা ডি দিতে আসছি। এগুলো হচ্ছে বেসিক পিএইচপি ফাংশন। আচ্ছা, সো আমরা ট্যাগে জাস্ট প্রোটেক্টেড গার্ডেড এটা বলে দেব। প্রোটেক্টেড যে UAR গার্ডেড। সো যেহেতু আমরা সিডার ডিফাইন করছি, এটাকে আমাদেরকে ডাটাবেস সিডারে বলে দিতে হবে, অ্যাকচুয়ালি রেজিস্টার। সেটা হবে আমাদের ট্যাগ সিডার স্কোপ রেজলিউশন ক্লাস। সো মাইগ্রেট পেজটাকে আবার রান করি। PHP ডিজাইন মাইগ্রেট ফ্রেশ সিড সিড। আচ্ছা, আমি এখানে ফ্রেশ বানান ভুল দিয়েছি, তারপর এখানে কাজ করে দিয়েছে অস্তিত্ব। আচ্ছা, যাই নতুন জিনিস শিখলাম। সো আমাদের ট্যাগ নামে একটা টেবিল জেনারেট হবে। সো এদের ট্যাগ নামে একটা টেবিল জেনারেট হয়েছে, এই যে আমাদের 4টা ট্যাগ আছে। সো এগুলো হচ্ছে আমাদের রিয়েল ট্যাগ। সো এখন আমরা মেনি টু মেনি রিলেশনশিপ জেনারেট করবো, এই জন্য আমাদের একটা পিভট টেবিল লাগবে। সো আমরা এখন পিভট টেবিলটা জেনারেট করি। সো পিভট টেবিল জেনারেট করার একটা কনভেনশন আছে। আমরা পিভট টেবিলের নাম কি দেব? সো আমাদের পিভট টেবিলের নাম দিতে হবে, আমরা যে দুইটা মডেল নিয়ে আমরা কাজ করবো ওই দুইটা টেবিলের নাম কম্বাইন করে দিতে হবে। যেহেতু আমরা এখানে পোস্ট আর ট্যাগ নিয়ে কাজ করতেছি, তো এক্ষেত্রে আমাদের পিভট টেবিলের নাম হবে পোস্ট ট্যাগ, এরকম কিছু একটা হবে। সো এখন আমরা নামটা কীভাবে দেবো? নামটা দেওয়ার একটা কনভেনশন আছে। নামটা দিতে হবে আমাদের অ্যালফাবেটিক অর্ডার অনুসারে। অ্যালফাবেটিক অর্ডার মিনস যে আমাদের ABC, মানে এরপরে বি আসতেছে, এরকম অনুসারে আমাদেরকে দিতে হবে। সো এখানে দেখেন, এখানে আমাদের পোস্ট ট্যাগ, এখানে আমাদের টি আগে নাকি পি আগে? হ্যাঁ ভাই, পি আগে। আচ্ছা, এক্স্যাক্টলি পি আগে। তো এই ক্ষেত্রে আমাদের মডেলের নাম হবে পোস্ট ট্যাগ, মানে আমি এখানে সংক্ষিপ্ত দিতেছে পোস্ট ট্যাগ। আপনি এখানে ট্যাগ পোস্ট টেবিলের নাম যদি দিতে পারতেন, এটা কোনো সমস্যা না, বাট একটা কনভেনশন ফলো করতেছি। লারাবেল আমাদেরকে ওইভাবে বলে, মানে রিকমেন্ড করে দিতে আর কি। সো এখন আমরা আরেকটা মডেল ক্রিয়েট করব, এটাকে আমরা পিভট মডেল বলবো। সো তার নাম হবে আমাদের পোস্ট ট্যাগ।
সো পিএসপি পার্টিশন মেক মডেল পোস্ট ট্যাগ, তারপর একটা মাইগ্রেশন ক্রিয়েট করি। সো এটা হচ্ছে আমাদের একটা পিভট টেবিল। সো পিভট টেবিলে আমাদের কি হবে, পিভট টেবিলে আমাদের পোস্ট আইডি এবং ট্যাগ আইডি হবে। সো হেয়ার উই গো, পোস্ট ট্যাগ এখানে আছে প্রোটেক্টেড গার্ডেড দিয়ে দেয়, এখান থেকে কপি করে নিয়ে আসি প্রোটেক্টেড গার্ডেড। আর এটার মাইগ্রেশনে গিয়া হোয়ার ইজ আওয়ার মাইগ্রেশন, এখানে আমাদের দুটো ফরেন আইডি হবে, একটা হবে আমাদের পোস্টার আইডি আর একটা হবে ট্যাগ আইডি। টেবিল ফরেন আইডি, ফরেন আইডি, এটা হবে আমাদের পোস্ট আইডি, আরেকটা হবে আমাদের ট্যাগ আইডি। আমি আর কিছু দিলাম না টিউটোরিয়াল পারপাসে, আপনাকে সব কিছু দিতে হবে। সো এখন আমরা মাইগ্রেটটা রান করি, পিএসপি পার্টিশন মাইগ্রেট এমআইজি। সো তো মাইগ্রেট হয়েছে সিএল, ভালো কথা। সো এখন আমরা ডাটা ইনসার্ট করবো যে ওয়ান টু মেনি রিলেশনশিপ কীভাবে জেনারেট করতে হয়। সো দেখেন এখানে আপনি এই ব্লগটা পড়বেন, তাদের ডকুমেন্টেশনটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের টেবিল স্ট্রাকচার, তাদের টেবিল স্ট্রাকচার কীরকম হইতে পারে সেখানে এখানে বলে দিছে। সে তারপর আমাদের টেবিল স্ট্রাকচার কীরকম হবে, যে আমাদের ইউজারের একটা ফরেন কী হবে, তারপর এখানে তারা ইউজার রোলস অনুসারে দিছে আর কি। তারপর হচ্ছে মডেল স্ট্রাকচার, আমাদের মডেলের কী হবে। সো এখন দেখি আমরা যে কীভাবে ডাটা ইনসার্ট করতে পারি। সো আমরা পোস্টের এগেনস্টে ট্যাগ ইনসার্ট করব। সো এই ক্ষেত্রে আমরা সরাসরি পোস্ট মডেলে চলে যাব। সো পোস্ট মডেলে চলে যাব, এগুলোকে কলাপস করে রাখি। ডাটাবেস সিড এডিটরের কাজ নেই, পোস্ট এডিটরের কাজ নেই, ট্যাগের কাজ আছে, ইউজারের কোনো কাজ নেই, পোস্টে চলে আসি। সো এখন আমরা পোস্টের এগেনস্টে আমরা ট্যাগের ক্লাস ট্যাগ ইনসার্ট করব। সো এক্ষেত্রে আমাদের মডেলের নাম কি হবে, একটা পোস্টের অনেকগুলো ট্যাগ থাকবে। সো আমাদের মেথড হবে অবভিয়াসলি প্লুরাল, তাই না? ফাংশন ট্যাগস, এখানে হবে আমাদের দের হ্যাজ মেনি, সরি বিলংস টু মেনি, বিলংস টু মেনি। আমরা এখানে করে রিটার্ন দিস belongs to many। দেখেন এখানে আমাদের রিলেটেড টেবিলের নাম বলে দিতে হবে, যে এখানে আমাদের রিলেটেড টেবিলের নাম কি হবে। সো আমাদের রিলেটেড টেবিল মডেলের নাম হচ্ছে আমাদের ট্যাগ। আমরা ট্যাগ ক্লাসটা বলে দেব, ট্যাগ ক্লাস। তারপরে প্যারামিটারটা হচ্ছে আমাদের পিভট টেবিল, যে আমাদের পিভট টেবিলের নাম কি। সো এখানে আমাদের পিভট টেবিলের নাম হচ্ছে পোস্ট ট্যাগস। সেটা কোথায় আসতেছে, এই যে এই পোস্ট ট্যাগটা অ্যাকচুয়ালি আর কি এই মডেলটা। সো তারপরেটা আমাদের কনভেনশন অনুসারে আমাদের কির নাম দিতে হয়, যে আমাদের এখানে প্রাইমারি কি হবে, যে আমাদের ফরেন কি, যেগুলি অ্যাকচুয়ালি না দিতে হয় বিকজ আমরা কনভেনশন ফলো করছি। যাই হোক, সো এটা গেছে আমাদের মডেলের ইনসার্ট করার আর কি। সো এখন আমাদের ট্যাগের ক্ষেত্রে তো সেম হবে, তাই না? যে একটা পোস্টের তো অনেকগুলো ট্যাগ আছে, তারপর একটা ট্যাগের অনেকগুলো পোস্ট আছে। সো আমরা যদি ট্যাগ মডেলে চলে যাই, জাস্ট এখানে আমরা ট্যাগসের জায়গায় পোস্ট দেব। একটা ট্যাগের অনেকগুলো পোস্ট হইতে পারে, আর এখানে হবে আমাদের পোস্ট মডেলটা। আর এখানে আমরা বিলংস টু মেনিটাকে যদি ইম্পোর্ট করি তাহলে তো হয়, বিলংস টু মেনিটাকে ইম্পোর্ট করছে। সো আমাদের মেথড ডিফাইন করা শেষ, দিয়ে এখন দেখবো আমরা কীভাবে ডাটা ইনসার্ট করতে পারি। সো আচ্ছা, তাদের কীভাবে ডাটা ইনসার্ট করছে তারা যদি ডকুমেন্টেশনে দেখি, এই যে ইনসার্ট আপডেট ডিলিটিং। সো আমি এটা ফলো না করে আমার গিটহাবটাকে ফলো করি, এখানে আমি সুন্দর করে দিছি আর কি। আচ্ছা, সো এখন আমরা কি করব, এখন আমরা এই এক নম্বর পোস্টের অনেকগুলা ট্যাগকে ইনসার্ট করব। সো একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজগুলো আলাদা হবে। পিএসপি পার্টিশন মেক কন্ট্রোলার মেনি টু মেনি কন্ট্রোলার CONTR, যাতে আপনারা কনফিউশনে না করেন, প্রত্যেকটা কাজ যাতে আলাদা হয়। ফাংশন ইন্ডেক্স, ফাংশন ইন্ডেক্স রিটার্ন
রিটার্ন মিনি টু মিনি, মেথডের নাম হবে মিনি টু মিনি। প্রত্যেকটা আলাদা আলাদা থাকলো, ভালোই অস্থির, এটার কোনো কাজ নাই। 1 2 মিনিটে থাকবে তো মিনি টু মিনি এখানে আসি। সো এখানে আমরা 1 নম্বর পোস্টে আমরা ট্যাগ ইনসার্ট করব। সো এক্ষেত্রে প্রথমে আমাদেরকে কী করতে হবে, 1 নম্বর পোস্টটাকে আমাদেরকে পয়েন্ট করতে হবে, তাই না? সো আমরা সেটাই করি। সো আমরা পোস্ট কীভাবে পয়েন্ট করতে পারি, পোস্ট স্কোপ রেজলিউশন ফাইন্ড, এই ফাইন্ড মেথড দিয়ে আমরা কোনো ডাটাকে ফাইন্ড করতে পারি। সো তারপর আমরা কি করি, আমাদের এখানে পোস্ট মডেলে একটা মেথড আছে ট্যাগস নামে। সো এখানে আমরা একদম ফার্স্ট ক্লাসে, এই রিলেশনশিপের ফার্স্ট ক্লাসে দেখছি আমরা মেথড দিয়ে ডাটা ইনসার্ট করতে পারি। সো আমরা এখানে সেম এটা করবো। সো আমরা এখন ট্যাগস, আমাদের একটা মেথড আছে ট্যাগস, ট্যাগস মেথড দিয়ে আমরা এখন ডাটা ইনসার্ট করব। সো এখন ডাটা ইনসার্টের জন্য আমাদের মেথড হবে অ্যাটাচ, বিকজ আমরা এখানে ইউজ করতেছি মিনি টু মিনি রিলেশনশিপ, আর অন্য সময় আমরা এই মেথড ছিল ইনসার্ট। সো অ্যাটাচ, টি টি এ ডাবল টি, আচ্ছা অ্যাটাচ মানটা কি, অ্যাটাচ অ্যাটাচ, তারপর অ্যাটাচ মেথড একটা অ্যারে নেয়। সো অ্যারেতে আমরা আমাদের ট্যাগের আইডিগুলোকে দিয়ে দেবে, যেমন আমাদের ট্যাগ 1 3, 1 আর 3 নম্বর ট্যাগটা আমাদের ইনসার্ট করব। সো এখন যদি আমরা দেখি, মানে এটাকে আবার পোস্টটাকে যদি রিটার্ন করি, পোস্ট দেখি কি হয়। পোস্ট এখানে আমরা লোড করব, মানে এখানে আমরা লেজি লোড করতেছি অ্যাকচুয়ালি। কাকে লোড করব, ট্যাক্স টি এ জিএস ট্যাক্স। সো আমরা মিনি টু মিনিকে হিট করি, কল টু নাম্বার লোড, আচ্ছা যাই হোক। সো আমরা যদি এখানে আসি, আমাদের পোস্ট ট্যাগ এই মডেলে আসি, তাহলে দেখব এই দেখেন আমাদের দুইটা ডাটা ইনসার্ট হয়েছে। দুটো ডাটা কার, 1 নম্বর পোস্টের দুইটা ট্যাগ ইনসার্ট হয়েছে, একটা হচ্ছে পোস্ট আইডি 1 এর দুইটা ট্যাগ, একটা ট্যাগ আইডি 1, একটা হচ্ছে ট্যাগ আইডি 2। সো আমরা যদি এখন দেখি যে আমাদের পোস্টের 1 এর ডাটাটাকে যদি ফেচ করি, তাহলে কি পাই আমরা, যে আমাদের পোস্ট ইজ ইকুয়াল টু পোস্ট ফাইন্ড 1, 1 নম্বর পোস্টটাকে যদি রিটার্ন করে উইথ করি তার ট্যাগকে, ট্যাগ সহকারে দেখতে যাচ্ছি, TAGS ট্যাগস। দেখেন আমাদের 1 নম্বর পোস্টের দুটো ট্যাগ আছে, একটা হচ্ছে PHP আর একটা হচ্ছে আমাদের JS। সো বুঝতে পারছেন আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি। এখানে আপনার থেকে প্রথমে মাথার উপর দিয়ে যাইতে পারে, মাথার উপর দিয়ে যাওয়ার কিছুই নাই। জাস্ট আমরা অন্যান্য রিলেশনশিপে ইনসার্ট মেথড দিয়ে ডাটা ইনসার্ট করি, এখানে অ্যাটাচ মেথড দিয়ে ডাটা ইনসার্ট করি। আচ্ছা যাই হোক, সো আমরা নেক্সটে যাই, নেক্সট মেথডগুলোর সাথে পরিচিত হই। সো এখন আমরা ডাটা ডিটাচ করব। ডাটা ডিটাচ মানে হচ্ছে ডাটা ডিলিট। আচ্ছা এটাকে আমি কমেন্ট একটু করে রাখি। এখন আমি ডাটা ডিটাচ করব। ডিটাচ মানে কি, অ্যাটাচ দিয়ে আমরা যুক্ত করি আর ডিটাচ দিয়ে আমরা ডাটাকে ডিলিট করি। সো এখানে আমি ডিটাচের সেম একটা অ্যারে নেয়, আমরা যাচ্ছি 3 নাম্বার ডাটাটাকে আমি ডিটাচ করতে। সো আমি এটাকে আবার রান করি। সো দেখেন আমাদের ডাটাবেজে এখন 3 নম্বর ডাটাটা নেই, জাস্ট 1 নম্বর ডাটাটা আছে, বিকজ আমরা এখানে ডিটাচ করছি। এখন আমাদের এখানে মেথড আছে একটা আর কি, PHP নামে। আচ্ছা যাই হোক, সো এরকম আর কি হচ্ছে অ্যাটাচ ডিটাচ ইউজ না করে আমরা আর একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিঙ্কটা সবাই ইউজ করে। তো সিঙ্ক দিয়েও আমরা ডাটা ইনসার্ট করাতে পারি। সো আমরা এখন সিঙ্কটা দেখি, আমরা সবসময় সিঙ্কে ইউজ করব। সিঙ্ক একসাথে আপডেটেরও কাজ করে। এনসি 1 3 2 রিফ্রেশ করি, দেখেন PHP 1 3 1 PHP এটা হচ্ছে 1 2 3 তিনটা ডাটাকে আমাদেরকে দিতে আছে। সো আমি যদি আবার ডিটাচটাকে রান করি, তাহলে দেখব সেম ডাটাটাই আসতেছে। সো আমরা ডিটাচ দিয়ে কীভাবে ডাটা ইনসার্ট করতে, ডিটাচ আমরা সিঙ্ক দিয়ে কীভাবে ডাটা ইনসার্ট করতে পারি সেটাও দেখছি আর কি। আচ্ছা সো আমরা যদি সিঙ্ক দিয়ে যদি এখন আরেকটা প্যারামিটার পাস করি, যেমন 1 2 3 4, যে আমরা চাচ্ছি এখন 4 নম্বর ডাটাটাকে ইনসার্ট করতে,
তাহলে এক্ষেত্রে কি হবে দেখেন, এক্ষেত্রে সিঙ্ক একটা জিনিস মনে রাখেন, সিঙ্কে কি করে আমাদের ইনিশিয়ালি কয়টা ডাটা আছে, এক নম্বর পোস্টে 3টা ট্যাগ আছে। কি কি ট্যাগ আছে? 1 2 3, 1 2 3 ডাটাটা আছে। সো লেটস অ্যাজিউম আমরা এখন আপডেট করতেছি, এক নম্বর পোস্টটা এখন আপডেট করে 4 নম্বর ট্যাগটা সহকারে দিতেছি। সো এক্ষেত্রে সিঙ্ক কি করবে, বাকি 3টা ডাটাগুলোকে ডিলিট করে সে 4 নম্বর ডাটাটাকে রাখবে। এটা হচ্ছে সিঙ্কের বিহেভিয়ার। আমরা যদি রিফ্রেশ করি, সো দেখেন এখানে, ও আচ্ছা সরি, এটা সিঙ্ক না, মানে সে বাকি ডাটাটাকে সে আপডেট করবে। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের টগলের কাজ। সো টগল আমরা যেটা থাকে ওই ডাটাগুলোকে সে রাখে আর বাকিগুলোকে সে ডিলিট করে দেয়, মানে নিউ অ্যাড করে না। এটা হচ্ছে টগলের কাজ, আমি একটু যেটা যেটা বলতেছিলাম। আর সিঙ্ক কী করে, নতুন একটা ডাটাকে সে অ্যাড করে। সো এতে এই মেথডগুলো আছে, আপনি এই মেথডগুলো দেখবেন আমাদের গিটহাব রিপোজিটরি দেখবেন, তাহলে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি ডকুমেন্টেশন তো অবভিয়াসলি পড়বেন, তাহলে মানে আরও বেশি বুঝতে পারবেন। এই তো। সো আমরা যদি এখন ট্যাগের এগেনস্টে যাই, তাহলে ট্যাগের এগেনস্টে দেখব কি কি পোস্ট আছে। সো এটাও দেখতে পাবো। সো আমরা জাস্ট একটা কুইরি করে দেখি, তাহলে আপনি ইনভার্স রিলেশনশিপ দেখবেন। সো আমরা চাই যে 1 নম্বর ট্যাগের একটা পোস্ট আছে, আমরা সেটাই দেখব। জাস্ট রিটার্ন করি ট্যাগ ফাইন্ড ট্যাগ ফাইন্ড 1। এখানে আমরা ইগার লোড করবো কাকে, পোস্টকে, পোস্ট USTS। সো দেখবেন 1 নম্বর ট্যাগের একটা পোস্ট আছে, সেটা আসবে। এই যে 1 নম্বর ট্যাগের একটা পোস্ট আছে। সো এইভাবে আমরা যদি মাল্টিপল পোস্ট থাকে, মাল্টিপল পোস্টগুলো চলে আসতে হবে যে মিনিট টু মিনিট রিলেশনশিপ। এই তো। সো এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে ভাই? না ভাই ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ট্রিকি, আপনি এগুলো প্র্যাকটিস করেন, কারণ আপনার সব সময় লারাবেল নিয়ে যতদিনই কাজ করেন এগুলো আপনার কাজে লাগবেই। তারপর আরও অনেক অ্যাডভান্স রিলেশনশিপ আছে, পলিমরফিক রিলেশনশিপ, এগুলা আমি ফিউচারে দেখাবো, কারণ পলিমরফিক একটু ট্রিকি আছে, এটা সবার শেষে দেখাতে হবে, কারণ এগুলোতে আপনি আগে ইউজ টু হন, তারপর পলিমরফিকে আমরা যাব। সো আমাদের আরও 3টে রিলেশনশিপ বাকি আছে, এগুলো একদম সিম্পল, এগুলো কি দেখাবো যে হ্যাজ ওয়ান অফ না ভাই হ্যাজ আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো আমাদের রিলেশনশিপটা নিয়ে আর একদিন বসলেই হবে। আপনার যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটা নেক্সট ক্লাসে সলভ করবো, আর 3টে রিলেশনশিপ নিয়ে আবার ডিসকাস করব। তারপর এরপরে আমরা অথেন্টিকেশন দেখব। অথেন্টিকেশন আমাদের কয়েকটা কাজ নিতে হবে, কারণ অথেন্টিকেশন হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মেইন, এটাকে আপনাকে বুঝতে হবে যে মাল্টিপল অথেন্টিকেশন। আচ্ছা ঠিক আছে।